প্রিয়ন, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। খুব সহজ একটি রান্না, স্বাদে কিন্তু অসাধারণ, মাছের ডিম পাতুরি। তো তোমরা তো ডিম অনেকভাবে রান্না করে খেয়েছো, মাছের ডিম একবার এইভাবে পাতুরি করে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে। তো আমি এই যে কাতলা মাছের ডিম নিয়েছি, তো এই যে অর্ধেকটা ডিম নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানটায় লবণ, হলুদ, কোচানো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। আর এই যে থেতো করে রাখা রসুন, এদিকে আমি শিলে বেটে নিয়েছিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, সামান্য নারকেল কোড়া আমি শিলে বেটে নিয়েছিলাম। তো মশলাটি এবার আমি দিয়ে দিয়েছি। মশলা বাটাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। এবার আমি কিন্তু এর মধ্যে স্বাদের জন্য একটু চিনি আর পাতিলেবুর রস আমি দিয়ে দেব। আর এই যে একটু ধনেপাতা কুচিও আমি দিয়ে দেব। এবার সবার শেষে দেব সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। একটু কাঁচা সর্ষের তেলটা আমরা বেশিই দিয়েছি, সর্ষের তেল দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো সমস্ত কিছু আমি এখানে দিয়েছি। এবার খুব ভালো করে এই যে মাছের ডিমের সঙ্গে আমি সমস্ত কিছু আমি এখানে কিন্তু মেখে নেব। তো দেখো, আমি হাত দিয়ে ডিমটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো এই যে খুব ভালো করে আমি ডিমটাকে কিন্তু মেখে নেব। তো তোমরা তো ডিমের অনেক রকম রেসিপি খেয়েছো, ডিমের বড়া খেয়েছো, অনেক রকম খেয়েছো, কিন্তু একবার এইভাবে ডিমের পাতুরি খেয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। তো এবার আমি এই যে কলা পাতা, আমাদের গাছেরই কলা পাতা, তো গাছটা একটু ভেঙে পড়েছিল, তা বেছে খুঁটে আমি এখানে কলা পাতা নিয়েছি। এই যে কলা পাতাটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে কিন্তু কলা পাতা কিন্তু নরম থাকে আর বাঁধতে কিন্তু খুব সুবিধা হয়। তো ফার্স্টের কলা পাতাটা একটু বড় ছিল, তো এটাতে একটু বেশি আমি দিয়েছি। তো কলা পাতাটাকে আমি এই যে কলা পাতার মধ্যে আমি একটা পাকা লঙ্কা দিয়েছি, লঙ্কা দিয়ে এবার কলা পাতাটাকে আমি ফোল্ড করে কিন্তু আমি এই যে সুতো দিয়ে কিন্তু বেঁধে নেব। তো দেখো, আমি কলা পাতাটাকে কিন্তু সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। তো এরকম সেম পদ্ধতিতে কিন্তু আমি সব কটি কিন্তু তৈরি করে নেব, এরকমভাবে বেঁধে নেব। তো দেখো, সেম পদ্ধতিতে কিন্তু আমি সবকটি কিন্তু বেঁধে নিচ্ছি কলা পাতায়। তো এই যে আমি 4টে কিন্তু করে নিয়েছি, একটা একটু বেশি দিয়েছি কারণ ওই কলা পাতাটা একটু বড় ছিল। আর এদিকে একটি কড়াইতে কিন্তু কড়াইটাকে ভালো করে গরম করে আমি 1 চামচ মতন সর্ষে তেল দিয়েছি। এবার কিন্তু আমি এক এক করে কিন্তু এই যে পাতুরিগুলিকে কিন্তু দিয়ে দেব তেলের মধ্যে। তো এবার লো আছে আমি এপিট ওপিট করে এই যে ভালো করে ভেজে নেব। তো এপিট ওপিট করে ভেজে নেব। আবার 5 মিনিট বাদে কিন্তু একটু হাই করে দেব আঁচটাকে। হাই করে এবার কিন্তু খুব একটা কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিট 15 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এটা তৈরি হয়ে যাবে, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু। তো এপিট ওপিট আমি 5 মিনিট আমি যেহেতু লো করেছিলাম, এবার একটু হাই করে দেব। লো করে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা তুলে এবার একটু হাই করে আমি কিন্তু এপিট ওপিট ভালো করে আবারও একটু উল্টে পাল্টে দেবো। খুব একটা বেশি সময় লাগে না, মাছের ডিম নরম, এর জন্য কিন্তু খুব একটা কিন্তু রান্না করতে সময় লাগে না। তো দেখো, আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি এক এক করে কিন্তু ডিমের পাতুরিগুলিকে কিন্তু তুলে নেব। কাতলা মাছের ডিম দিয়ে করেছিলাম, দুর্দান্ত হয়েছিল খেতে। তো এবার কিন্তু আমি ঠান্ডা করে এক এক করে কিন্তু কলা পাতাটাকে কিন্তু খুলে ফেলব। তো আমি এখানে একটাই খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হবে। এবার আমি খুলে দেখাচ্ছি তোমাদের যে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকম অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু আমরা গরম ভাতের সঙ্গে আজকে পরিবেশন করব, দারুণ লাগবে খেতে। গরম ভাতে এরকম কাতলা মাছের ডিমের পাতুরি যদি হয়, তাহলে আর কী চাই বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে এরকম কাতলা মাছের ডিম পাতুরি কলা পাতায়। তো বন্ধুরা,
আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।